ডিসেম্বর মাস চলছে, 26শে ডিসেম্বর, সামনে আসবে 31শে ডিসেম্বর। এটাকে বলা হয় 31st নাইট। এই 31শে ডিসেম্বরের রাতকে 31st নাইট বানিয়ে পুরা রাত্র মুসলমানের সন্তান ইহুদি বিজাতীয় সংস্কৃতির মধ্যে নিমজ্জিত থাকে। একবার চিন্তা করে না, যে জিনিসের মধ্যে আমি নিমজ্জিত আছি এই জিনিসটা তৈরি কেন হয়েছে? আপনাদেরকে আমি সংক্ষিপ্ত ভাবে 2 লাইন ইতিহাস বলি, খুব ভালো করে বুঝুন। মুসলমানরা 800 বছর ইন্ডিয়া শাসন করছে। কত বছর? ইন্ডিয়া। তাজমহল মুসলমান বানাইছে, লাল কেল্লা মুসলমান বানাইছে, দিল্লির কুতুব মিনার মুসলমান বানাইছে। ইন্ডিয়ার ভিতরে আপনার যত আকর্ষণীয় জায়গা, যত বড় বড় জায়গা সব মুসলমানের তৈরি। এমনকি ইন্ডিয়ান কারেন্সি টাকা সবচাইতে বেশি যেই সময় ছিল ওইটা ছিল মুসলমানদের আমল, মোগল সাম্রাজ্যের। 800 বছর মুসলমান শাসন করার পরে ইংরেজদের মুনাফিকতায়, ইংরেজদের ষড়যন্ত্রের মাধ্যমে ইংরেজরা ভারতকে দখল করে আনে। 192 বছর বা প্রায় 200 বছর তারা শাসন করে এই ভারতবর্ষ। এই 200 বছর সময়ে তারা মুসলমান জাতি এবং উপমহাদেশের ভারতবর্ষের মানুষকে গোলাম বানায় রাখছে। হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তারা হত্যা করেছে। বলা হয় গাছের মধ্যে ঝুলিয়ে উলামায়ে কেরাম লাশকে পুড়াইয়া দেওয়া হয়। বাহিরে যখন বের হইল লাশের গন্ধে মানুষের বমি চলে আসে। লক্ষ লক্ষ কোরআন শরীফকে জ্বালায়া দেওয়া হয়েছে। ঘরের ভিতর থাকা নিষ্পাপ মুসলমান নারী এবং শিশুদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এই সব কিছু করার পরও খ্রিস্টানরা, ব্রিটিশরা, ইংরেজরা দেখলো মুসলমানদেরকে তাদের ঈমান কমানোর বিন্দু পরিমাণ কিছু করা যায়। কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়লে কি হবে? মুসলমানের কোরআন শরীফ তার সিনার ভিতরে হেফাজত করছে আল্লাহ সুবহানাহু। তারা দেখলো এই যুবকদেরকে দমানোর কিছু নাই। ইসলামী পালন করানেওয়ালা মুসলমানদেরকে দমিয়ে রাখার কোনো উপকরণ নাই। আলেম হত্যা করা হলো, মুসলমানদেরকে হত্যা করা হলো, কোরআন জ্বালিয়ে দেওয়া হলো, তারপর মুসলমান দমিয়ে থাকে না। এবার এরা কূট কৌশল করলো কিভাবে মুসলমানদেরকে দমানো যায়। তারা চিন্তা ফিকির গবেষণা করে বের করলো মুসলমানদের মাঝে আমাদের সংস্কৃতি যদি ঢুকাইয়া দেই, তারা যদি এই সংস্কৃতি লেগে যায় তখন তাদের ঈমান মরে যাবে, ঈমান থাকবে না। আর এই মরা ঈমান দিয়ে তারা কিছুই করতে পারবে না। এবার তারা মুসলমানদের মাঝে এক এক সংস্কৃতি ঢুকানো শুরু করে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে ঢুকাই দিল, 31st নাইট ঢুকাই দিল। মুসলমানের সন্তান আনন্দ উৎসবের নামে এবার 31st নাইটে লাইগা নিজের ঈমানকে মেরে ফেলতেছে, নিজের জাতিকে মেরে ফেলতেছে, নিজের সত্তাকে মেরে ফেলতেছে, এক কথা চিন্তা পর্যন্ত করতেছে। ভাবতেছে এটা তো আনন্দ উৎসব। আরে ভাই, এটা কেন তৈরি হয়েছে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝবেন। আপনি প্রতিদিন ঘর থেকে বের হন, সিনা চোরা করে বের হন, আপনার ঘর থেকে আপনি বের হয়েছে। আশেপাশের মানুষ দেখে যে এই লোক ঘর থেকে বের হওয়ার সময় সিনা চোরা করে বের হয়েছে, কারণ সে তার ঘরে থাকে। চাই ঘরটা পুরে ঘর হোক, চাই ঘরটা টিনের তৈরি হোক, চাই ঘরটা বিল্ডিং হোক, সে তার ঘর থেকে বের হইতেছে সিনা চোরা, মাথা উঁচু করে, হাস্যোজ্জ্বল চেহারা। এটা সহ্য হইল না প্রতিবেশী। প্রতিবেশী চিন্তা করলো তার ঘর থেকে বের হওয়ার সময় এমন একটা কাজ করতে হবে সিনাও যেন চোরা না থাকে, মাথাও যেন উঁচু না থাকে, চেহারায় যেন হাসিও না থাকে। তারা কি করলো? তার দরজার সামনে একটা বেকা তারা কাঠ লাগাই দিল বা একটা গাছ লাগাই দিল। এবার এসে বললো এটা কিন্তু ডিজাইন, দেখতে সুন্দর। এবার এই লোক বের হয়, মাথা ঠিক করে বের হইতে পারে না, কারণ কাঠটা লাগাই দিচ্ছে। সে মাথা নিচু করে বের হয়। মাথা নিচু করে যখন বের হয় কখনো কখনো আঘাত পায়। আঘাত পেলে সিনা তো চোরা থাকে না, সিনাও এবার আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে।
সিনা যখন সংকুচিত হয়েছে, মাথা যখন নিচু হয়ে যাচ্ছে, আল্লাহর হাসিও চলে গেছে। এবার পাড়া প্রতিবেশী খুব খুশি যে এই লোকের সিনাও এখন চড়া নাই, মাথাও এখন উঁচু নেই, চেহারায় হাসিও নাই। লোকটা বুঝতে পারলো যে তারা ডিজাইনের নামে আমার দরজায় যা লাগাইছে, বাস্তবে এটা ডিজাইন নয়, ডিজাইনের নামে আমার মাথা সিনাকে নিচু করার জন্য করছে। এবার বলেন তো ওই যুবক, ওই মানুষ কি করবে? তার আমার উদাহরণ বুঝেন নাই, সে কি ওই তক্তা কাঠটাকে রাখবে না কেটে ফেলাইয়া দিবে? কেননা এটাই একমাত্র জিনিস যা আমার মাথাকে নিচু করেছে, এটাই একমাত্র জিনিস যা আমার সিনাকে নিচু করেছে, এটাই একমাত্র জিনিস যা আমার চেহারার আশাকে কেড়ে নিয়েছে, এটাকে কেটে ফেলায়। মুসলমান বুঝো, 31st নাইট তোমাকে আমাকে ঈমান থেকে দমানোর জন্য একটা কাঠ। যখন বুঝতে পারছো এই সংস্কৃতি আমাদের থেকে নিক্ষেপ করে ফেলায়, পারলে ওদিনের মধ্যে তোমরা কোরআনের আয়োজন করো, ওদিনের মধ্যে তোমরা ঈমান ইচ্ছাতনার আয়োজন করো, ওদিনের মধ্যে তোমরা ঈমানি মুযাকারার আয়োজন করবা। যে বিজাতিরা যে সংস্কৃতি আমাদেরকে হাজার বছর ধরে দেখাইতেছেন, আমরা ওই সংস্কৃতি লাথি মারলাম, আল্লাহর দেওয়া বিধানকে আমরা ওই রাতের মধ্যেই বাস্তবায়ন। তারপরও যারা ওই সংস্কৃতি মেনে নেয়, তারপরও যারা ওই সংস্কৃতির কাছে যাবে, তাদের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে আবু দাউদ 4031 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি এমন জাতির অনুসরণ করলো, যেই জাতির অনুসরণ করলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সেই জাতির সাথে হাসর নাসর করাবেন। নাউযুবিল্লাহ। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আজকে 31st নাইটের আনন্দ উদযাপন করার জন্য আপনি খ্রিস্টান বিজাতীয় সংস্কৃতিকে লালন পালন করলেন, তাদের মতো সাদৃশ্য রূপ করলেন, তাদের মতো বিভিন্ন কার্যকলাপ করলেন। ভাবতেছেন দুনিয়ার এই জমিনের মধ্যে আপনার ছোট এই সময়টুকু যদি ব্যয় করি কিচ্ছু আসে যায় না। ভাবতেছেন ছোট্ট মানুষ এতটুকু কাজ করলে কিচ্ছু আসে যায় না। ভাবতেছেন এই তো বয়স, এতটুকু কাজ করতেই পারি। আমার নবী বলেন, এখন এতটুকু কাজ করছো, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত কাফের মুসলিম খ্রিস্টানের সাথেই তোমার হাসর নাসর করবে। নাউযুবিল্লাহ। একবার চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই খ্রিস্টান কাফেরদের ফয়সালা করবে জাহান্নামে, যেই জাহান্নামে তারা চিরকাল থাকবে, যেখান থেকে তারা কোনোদিন বের হতে পারবে না। আগুনের এমন উত্তাপের মধ্যে তারা চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। তুমি সেখানের মধ্যে 1 ঘন্টা কিংবা 1 দিন থাকার মতো যোগ্য কিনা? দুনিয়ার মোমবাতির আগুন 1 ফোঁটা যদি ছেক লাগে সহ্য হয় না। দুনিয়ার সামান্য গরম যদি শরীরে লাগে সহ্য হয় না। আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা সামান্য এইটুকু আমলের কারণে, যদি বিজাতীয় সংস্কৃতি পালন করার কারণে তাদের সাথে আমাকে আপনাকে যদি জাহান্নামে দিয়ে দেয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? এজন্য মুসলমান সতর্ক হই, নিজেদেরকে চিনি, নিজেদেরকে বুঝি। আমাদের তো নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের তো নিজস্ব অনেক কিছুই আছে। তাহলে আমরা ওই সমস্ত নোংরা সংস্কৃতিগুলোকে উদ্ধার করে কেন লালন করি? আমাদের তো নিজস্ব আছে। উচিত তো ছিল একটা বছর শেষ হইতে, 25 সাল শেষ করো এই রাত্রিটা, 26 সালের আগমন ঘটে। আগামী বছর আমার অনেক কিছু হইতে পারে, আমার মৃত্যু হইতে পারে, আমার চাকরি হইতে পারে, আমার চাকরি যাইতে পারে, আমার পরিবার অসুস্থ হইতে পারে, আমার মা হারাইতে পারি, আমার বাবা হারাইতে পারি, আমার আত্মীয় স্বজন হারাইতে পারি, কত কিছুই ঘটতে পারে। আগে বছরটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাটাইতে পারি, এই জন্য এই রাতটাকে কাজে লাগানোই দরকার। বুদ্ধিমানের কাজ করবে, সামনে আমার দেশে আসতে হবে, তাহলে আমার বুদ্ধিমানের কাজ হলো এই রাতে বিমানের টিকিট, ব্যাগ গুছায় নেওয়া। ব্যাগ ট্যাগ না গুছাইয়া বিমানের টিকিট না কেটে বসে বসে লাফালাফি করা, এটা আমার বুদ্ধিমানের কাজ। 26 সাল, অনেক কিছুই ঘটতে পারে। যেহেতু অনেক কিছুই ঘটতে পারে, এই কিছুগুলা যেন আল্লাহর সন্তুষ্টি মতো হয়, এই কিছুগুলা যেন আমার ভালোর জন্য হয়, এই জন্য এই রাত্রে দোয়া করাটা, আল্লাহর কাছে চেয়ে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। যে আল্লাহ 2025 সালে যা করছি তোমার কাছে মাফ, আর করব।
26 সালে তুমি আল্লাহ আমাদের জন্য কল্যাণ মনে বানায়। 26 টাকা আল্লাহ যারা আমাদের থেকে চলে যাবে তাদেরকে ঈমানের সাথে নিয়ে যাও, যারা আমাদের সাথে থাকবে ঈমানের সাথে কল্যাণের সাথে থাকার তৌফিক। এভাবেই তো হওয়া দরকার ছিল, বছর শেষ আর বছর শুরু। আমরা যেভাবে করি এটা তো মানুষের কাতারও করে। গত বছর বা কিংবা তার আগের বছর ঢাকা শহরে উদযাপন করতে যে বোমার আওয়াজে ছোট শিশু মারা যায়, ওই শিশুর জান কত হাজার কোটির বদলায় পাইতে হবে। ওই মাকে কত কোটি টাকা দিলে সান্ত্বনা দিতে পারবে। বোঝার বিষয়, অনুধাবন করার বিষয়। যাদের সংস্কৃতিকে উদ্ধার করে আজকে লালন করতেছি, পালন করতেছি, আদতে আমি সেটার জন্য তৈরি হয়েছি। আমাকে আল্লাহ তাআলা সেটার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে। আমাকে তো আল্লাহ তাআলা এজন্য পাঠায়। বিশ্বনবী স্পষ্ট বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো, তাদের অবলম্বন করিও না, তাদের সংস্কৃতি পালন করিও না, বরঞ্চ বিরোধিতা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আল্লাহর দুশমন যারা আছে এদের উপাসনা কিংবা এদের সংস্কৃতির কাছেও যেও না, কেননা সেখানে 24 ঘন্টা আল্লাহর গজব বর্ষণ হয় না। আর আমরা সেগুলাকে নিজের ঘরের ভিতর ডেকে নিয়েছি, গজবওয়ালা ঘর বানায় ফেলি, গজবওয়ালা পরিবার বানায় ফেলি, গজবওয়ালা সমাজ বানায় ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহর নারাজগি থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।